কুমিল্লা একের দাউদকান্দি উপজেলায় গৌরীপুর একটি বাজার। এই গৌরীপুর বাজারটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং অত্যন্ত ব্যস্ত বাজার। দাউদকান্দি উপজেলার দক্ষিণ পূর্ব অংশ এবং তিতাস উপজেলার বড় অংশ ওই বাজারের উপরে নির্ভরশীল। ফলে সকাল থেকে রাত্র পর্যন্ত এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বাজারের মূল রাস্তাটি যথেষ্ট প্রশস্ত নয়। রাস্তার দুই পাশে দোকান, ফুটপাতে হকারদের কারণে যানবাহন এক লাইনে চলতে বাধ্য হয়। এর ফলে প্রচণ্ড যানজট সৃষ্টি হয় এবং মানুষ ভীষণভাবে কষ্ট পায়। এই দীর্ঘমেয়াদী এই সংকট সমাধানের জন্য গৌরীপুর বাজারের উপরে একটি ফ্লাইওভার নির্মাণের জন্য আমি এটা অত্যন্ত জরুরি মনে করি এবং আমি এই প্রস্তাব করছি। এই যানজট দাউদকান্দি উপজেলা সহ তিতাস, মেঘনা, হোমনা, বাঞ্ছারামপুর উপজেলার সাধারণ মানুষের যাতায়াত সহজতর হবে এবং বাজারের মানুষের সেখানে সমাগম সেখানে অনেক ইজি হবে এবং এর জন্যে আমি মাননীয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ৭১ বিধিতে উত্থাপিত মনোযোগ আকর্ষণের নোটিশ আনায় আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার একটি ব্যস্ততম সড়ক জংশন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কটি 10 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উল্লেখিত বাজারটি, যা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে অবস্থিত, ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ডিপিপি প্রণয়ন এবং বিশদ নকশা প্রণয়নের কাজ চলমান রয়েছে। অর্থ প্রাপ্তির জন্য অর্থায়ন নিশ্চিত করবার জন্য আলোচনা অব্যাহত আছে এবং অর্থপ্রাপ্তিটা নিশ্চিত হলে টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়ন করে ওই জায়গায় একটি ফ্লাইওভার নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হবে এবং যেহেতু 10 লেন করবার জন্য ঢাকা চট্টগ্রাম হাইওয়েটি ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে কার্যক্রম চলমান আছে, আমরা মনে করছি যে দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটা ফ্লাইওভার নির্মাণ করা সম্ভব হবে। তবে বাজারের যেভাবে প্রধান সড়কে চলে আসছে তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করাটা বেশ জটিল হয়েছে। এ ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসন এবং অন্যদেরকে সক্রিয় করে মোবাইল কোর্টের মাধ্যমে যাতে রাস্তাটা এক লেনে না চলে আসে, নিয়ন্ত্রণ করা, চলাচলের উপযুক্ত করে রাখা যায়, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। তবে এটা নিশ্চিত ওই জংশনটি ব্যস্ততম, সেখানে একটা ফ্লাইওভার নির্মাণ করা ছাড়া প্রকৃত সমাধান সম্ভব হচ্ছে না। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি এবং সংসদকে আশ্বস্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী যে আশ্বস্ত করেছেন আমাদের জনগণ খুশি হবে এবং এই বিষয়টি বাস্তবায়িত হলে এখানে কিন্তু 4টি উপজেলার জনগণ এখানে উপকৃত হবে। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই।